এখন আমরা বসে দেখি 12-এর 8-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে দেখো একটি বড় গোলক অর্থাৎ এখানে 14 সেমি ব্যাসার্ধের এই ব্যাসের গোলককে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করবে। তাহলে আমরা কি করি, কোনো বড় জিনিসকে ছোট ছোট জিনিসে ভাগ করতে হলে কি করি, তাকে ভাগ করে নিই, ভাগ করে কতগুলি করা যাবে সেটা দেখি। তাহলে এক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে আমরা কাকে ভাগ করব না, এই যে বড় গোলক রয়েছে, বড় গোলকের যে ব্যাস বলে দেওয়া রয়েছে, সেই বড় গোলকটির আয়তন ভলিউম বের করব। প্রথমত আয়তন কত, এবং সেই আয়তনকে আমরা এই যে ছোট গোলকের যে ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেমি, সেই ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকগুলো তৈরি হবে সেই গোলকের আয়তন দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে সেই আয়তনে যতগুলো ভাগ হবে আর কি, সেই আয়তনের ভাগগুলো হবে ততগুলি, সেই আয়তনের ভাগগুলি এখানে ততগুলি গোলক তৈরি করা যাবে। আয়তনে যতগুলি ভাগ হবে ততগুলি গোলক তৈরি করা যাবে। সুতরাং আমরা প্রথমত বড় গোলকের আয়তন বের করে নিচ্ছি, তারপর ছোট গোলকের আয়তন বের করব। তাহলে লিখছি যে নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, বড় গোলকটির, নিরেট, আমরা 14 সেমি, তাহলে নিরেট এখানে লিখবো নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত, 14 সেমি দেওয়া হয়েছে। তাহলে নিরেট, এবার আমরা লিখব নিরেট সীসা গোলকের ব্যাসার্ধ সমান কত, 14/2 সেমি সমান হচ্ছে 7 সেমি। এইবার লিখছি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট গোলকের আয়তন, কত, 4/3 পাই আর কিউব ঘনাঙ্ক। তাহলে সমান দিচ্ছি কত লিখবো, 4/3 4/3 4/3 ইন্টু 22/7 ইন্টু কত, এখানে 4/3 22/7 আর কি হচ্ছে 7/3। দেখো আমাদের এইটাকে ভাগ করতে হবে। আমাদের এই যে এইরকম আমাদের আরেকটি যে গোলক আমরা 3.5 সেমি ব্যাসার্ধে বের করব, সেই ক্ষেত্রেও কিন্তু এই তার আয়তনের ক্ষেত্রে কিন্তু 4/3 পাই আর কিউব আছে, মানে 4/3 22/7 একই হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই কাটাকাটিগুলো করব না, আমরা এখানে ঘনসেমি বলে লিখে দিচ্ছি, ঘনসেমি। এইবার কি করব আমরা না, 3.5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন বের করব। 3.5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, আয়তন সমান কত হবে, তাহলে 4/3 এখানে 4/3
পাই আর কিউব সমান এখানে হয়ে যাচ্ছে 4/3 4/3 পাই পায়ের মান হচ্ছে 22/7 আর কিউব হবে এখানে 3.5 তার কিউব। এটা ঘনশ্রেণী নাম লিখে দিলাম, ঘনশ্রেণী। হ্যাঁ, এইবার দেখো, এইবার আমরা কি করবো, আমি আগেই বলেছিলাম যে এই যে 7 সেমি ব্যাসার্ধের গোলকের যে আয়তন, সেই আয়তনকে বলেন কি আমাদের 3.5 সেমি গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমাদের গোলকের যে কতগুলি গোলক নিয়ে গোলক পাওয়া যাবে, তার সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখে নেব, সংখ্যা নির্ণয় করা যাবে। সুতরাং দেখো আমরা অতএব নিরেট গোলকের সংখ্যা সমান, আমরা এরকম ভাবে লিখতে পারি, অতএব এখানে যেটা বের করতে বলছে নিরেট গোলক বলতে আমাদের 3.5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক। হ্যাঁ, তাহলে নিরেট আমরা এরকম ভাবে লিখে নিচ্ছি, নিরেট গোলকের সংখ্যা সমান আমরা কি করব না 4/3 ইন্টু 22/7 ইন্টু কত কিউব, এখানে দেখো দেওয়া রয়েছে 7 তার কিউব, 7 তার কিউব। আর নিচে কত আছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 তার কিউব। দেখো আমরা এখানে সমান দিয়ে করবো এবার। আচ্ছা, 4/3 যেমন আছে লিখলাম, ইন্টু 22/7 যেমন আছে লিখলাম 22/7 ইন্টু দেখো 7 তার কিউব মানে 7 গণিত 7 গণিত 7। আবার নিচে দেখো 4/3 যেমন আছে সেরকম লিখলাম, গণিত 22/7 যেমন আছে লিখলাম, গণিত এখানে 3.5 তার কিউব মানে এখানে একবারে করে দিচ্ছি 3.5 তার কিউব মানে হচ্ছে 3টে 3.5, তাহলে 3 সেইটাকে আবার দশমিক তুলবো, তার মানে 3.5 লিখে একবারে 35/10 করে দিচ্ছি, ইনটু এখানে কত দেবো 35/10 ইনটু এখানেও 35/10 করে। কেন না এখানে 3.5 এবং সেই 3.5 কে দশমিকগুলো তোলার জন্য নিচে 10 দিয়ে একবারে গুণ করে নিলাম। এইবার দেখো, এইবার আমরা এখানে যেমন একটি করে ভগ্নাংশ, এখানে 7 কে যদি আমরা ভগ্নাংশ করি 7/1 7/1 7/1। এইবার দেখো আমরা কি করব, আমরা সব এবার দুটো উপর নিচে ভগ্নাংশগুলোকে ফার্স্ট ইনটু লাস্ট মানে 3/7 4/7 কত 4/7 এই 3/4 কত 12 আর সেকেন্ড ইনটু থার্ড মানে 3/4 আবার 12 নিচে যাচ্ছে। আবার দেখো 22 মানে 7/22 আমরা গুণ করছি না, 7/22 কে এরকম লিখে দিতে পারি 7 ইনটু 22 আর নিচে 22 এ দেখো 7/22 তাহলে 7 ইনটু 22। তারপরে এখানে দেখো 7 আর 10 ফার্স্ট ইনটু লাস্ট মানে 7 10 70 করে দিতে পারি আর 35 কে কত 35। আবার তাহলে সব এগুলো একই হয়ে যাবে 7/10 70/35 আবার হয়ে যাবে 70/35। আচ্ছা দেখো 12 কেটে যাচ্ছে, 7 কেটে যাচ্ছে, 22 কেটে যাচ্ছে, এইগুলোকে এবার কাটাবো। 35 কে 35 দুগুণে 70, 35 কে 35 দুগুণে 70, 35 কে 35 দুগুণে 70। তাহলে কত বললো 2 গুণিত 2 গুণিত 2 দুগুণে 4 4 গুণ 8, তাহলে সংখ্যা হয়ে গেল 8টি। তাহলে নিরেট গোলকের সংখ্যা আমরা নির্ণয় করলাম 8টি, সেই সঙ্গে আমাদের 8 এর দাগের অঙ্কটি সরে চলল।